প্রথম মাকাবি কাহিনী গ্রন্থ থেকে পাঠ। ইদুমেয়া আর আমনের বিরুদ্ধে ইসরায়েলের রণ অভিযান। যজ্ঞবেদীটি নাকি আবার গেঁথে তোলা হয়েছে। পুণ্য স্থানটি মেরামত করে আবার সে আগেকার অবস্থার ফিরিয়ে আনা হয়েছে। এই খবর যখন চারিপাশে বিজাতিদের কানে গেল, তখন তারা খুবই ক্ষেপে উঠল। তারা স্থির করে ফেললো যাকব বংশের যেসব লোক তাদের ওখানে রয়েছে তাদের তারা ধ্বংস করবে। তাই তখন তারা ইসরায়েলীয়দের মেরে নিশ্চিহ্ন করে দিতে শুরু করলো। জুদা এবার ইদুমের আক্রমণের অঞ্চলে গিয়ে এসব বংশের লোকেদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলেন, কেননা তারা ইসরায়েলীয়দের ঘিরে ফেলেছিল। তিনি তাদের ওপর প্রচন্ড আঘাত হেনে তাদের বংশে আনলেন এবং তার সবকিছু লুট করে নিলেন। এই সময় তার মনে পড়ল বায়ানের বংশধরেরা কি নষ্টামি না করেছে। ওরা তো পথে পথে অত পথ পেতে বসে থেকে ইসরায়েলীয়দের নিত্য বিপদ ফেলেছে, নানা ফাঁদে জড়াচ্ছে। ওদের নগরের বুরুজগুলোতে ওদের আটকে রেখে অবরুদ্ধ করে তিনি সংকল্প নিলেন ওদের তিনি পুরোপুরি ধ্বংসই করবেন। শেষে নগরে যত বুরুজ আগুনে লাগিয়ে সেখানে আশ্রয় নেওয়া যত লোককে পুড়িয়ে মারলেন তিনি। তারপর তিনি নদী পার হয়ে আমনীয়দের মোকাবিলা করতে গেলেন। সেখানে তিনি সামনে পেলেন শক্তিশালী একদল সৈন্যকে, অসংখ্য মানুষকে। ওদের সেনাপ্রধান ছিলেন তিমথি। জুদা ওদের ওপর একের পর এক আক্রমণ হানলেন। শেষে তিনি ওদের পরাস্ত করে সম্মুখে সমরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তিনি ইয়াজের শহর ও শহরতলির সমস্ত গ্রাম ও দখল করে নিলেন। তারপর তিনি জুদিয়ায় ফিরে গেলেন। একসময় গিলিয়াদের বিজাতীয়রা তাদের এলাকায় বসবাসকারী যত ইসরায়েলীয়কে নিশ্চিহ্ন করে দেবে বলে একজোট হলো। ইসরায়েলীয়রা তখন পালিয়ে গিয়ে দাথেমা দুর্গনগরে আশ্রয় নিল। এই সময় তারা জুদা ও তার ভাইদের কাছে একটি চিঠি লিখে পাঠালো। তারা জানালো চারিপাশের বিজাতীয়রা আমাদের বিরুদ্ধে একজোট হয়েছে। তারা আমাদের নিশ্চিহ্ন করে দিতে চাইছে। আমরা এই যে দুর্গে আশ্রয় নিয়েছি, ওরা এখন এগিয়ে এসে তা দখল করে নেবার জন্য প্রস্তুত হয়েছে। ওদের বাহিনী পরিচালনা করেছে তিমথি। তাই আপনি এখন এসে ওদের হাত থেকে আমাদের উদ্ধার করেন। ইতিমধ্যেই আমাদের অনেকে নিহত হয়েছে। আমাদের যেসব ভাই তুবিয়াস গোষ্ঠীর এলাকায় থাকতো তাদের সকলকেই তো মেরে ফেলা হয়েছে। তাদের স্ত্রী পুত্র কন্যাদের বন্দি করে নেওয়া হয়েছে। যে সমস্ত বিষয় সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। ওখানে 1000 মতো পুরুষকে শেষ করে ফেলা হয়েছে। ওই পত্রটি তখনও পড়ে শোনানো হচ্ছে। এমন সময় অন্য একদল দূত এসে হাজির হলো। তারা এসেছে গালিলিয়া থেকে। ছেঁড়া জামা কাপড় পরে আছে তারাও একই ধরনের খবর এনেছে। তারা জানালো টলেমাইস থেকে, তুরস থেকে, সিদন থেকে আর গালিলিয়া বিদেশীদের গোটা এলাকা থেকে এসে শত্রুরা আমাদের বিরুদ্ধে জোট বেঁধেছে, আমাদের চূড়ান্ত বিনাশ ঘটাতে চাইছে। জুদা ও অন্য সবাই যখন এই খবর শুনলেন, তখন জনমণ্ডলীর এক মহাসভা বসলো। ওই যে স্বজাতি ভাইয়েরা সংকটে পড়েছে, শত্রুর আক্রমণের মুখোমুখি হয়েছে, তাদের সাহায্য করার জন্য কি করা উচিত সকলে তা নিয়ে পরামর্শ করতে লাগলো। গ্যালিলিয়া গিয়ে সিমন বিজাতীয়দের ওপর একের পর এক আক্রমণ হানলেন। সম্মুখে সমরে তিনি তাদের চূর্ণবিচূর্ণ করে দিলেন। তিনি টলেমাইসের তরুণদের পর্যন্ত তাদের পিছু পিছু তাড়া করলেন। সেদিন বিজাতীয়দের কম বেশি 3000 লোক নিহত হলো। সিমন তাদের সবকিছু লুট করে নিলেন। যা কিছু ছিল তাও সঙ্গে নিয়ে তিনি মহা আনন্দে জুদেয়ায় তাদের নিয়ে গেলেন। এদিকে জুদা মাকবি ও তার ভাই জোনাথান জর্ডন নদী পার হয়ে তিন তিন ধরে মরুপ্রান্তরে হেঁটে চললেন। পথে একসময় নাবাতীয়দের সঙ্গে তাদের দেখা হলো। এরা বন্ধু ভাবেই তাদের সঙ্গে দেখা করে গিলিয়াদি তাদের স্বজাতি ভাইদের কি কি ঘটেছে সেসব কথা জানালো। এরা বলল ওদের অনেকেই ববসরা, বসর, আলামা, খাসোফা, মাকেদ ও কানাইমের মতো শক্ত প্রাচীরে ঘেরা বড় বড় শহরে আটকে রয়েছে। গিলিয়াদের অন্যান্য শহরে ও ওদের কিছু কিছু মানুষ একইভাবে আটকে রয়েছে। এদিকে শত্রুরা নাকি স্থির করে ফেলেছে আগামীকাল ওই সব দুর্গে হানা দিয়ে তারা ওই একদিনের মধ্যেই সব কটা দুর্গ দখল করে নিয়ে ওদের সবাইকে নিশ্চিহ্ন করে দেবে। এবার আলেমার দিকে সরে গিয়ে জুদা সেখানে হানা দিয়ে শহরটিকে দখল করে নিলেন। তিনি সেখানকার সমস্ত পুরুষ মানুষকে হত্যা করলেন এবং আলেমার সবকিছু লুট করে নেবার পর শহরটিকে আগুনে পুড়িয়ে ফেললেন। তারপর সেখান থেকে রওনা হয়ে তিনি খাসোপা, মাকেদ, বসর আর গিলিয়াদের অন্যান্য শহরগুলি দখল করে নিলেন। ওইসব ঘটে যাওয়ার পর তিমথি জড়ো করলেন আর একদল সৈন্যকে। তিনি এসে রাপনের উল্টো দিকে খাদ নদীর অপর পাড়ে শিবির বসালেন। তার সেনাছাউনির সবকিছু গোপনে জেনে নেওয়ার জন্য জুদা একদল লোককে পাঠিয়ে দিলেন। তারা তাকে জানালো আমাদের চারিপাশে বিজাতীয়রা সকলেই তিমথির সঙ্গে চোট বেঁধেছে। কি বিশাল বাহিনী! তার উপর আবার আরবীয় সৈন্যদের বেতনভোগী সহকারী সৈন্য হিসেবে নেওয়া হয়েছে। শত্রুরা তো খাদ নদীর ওপারে শিবির বসিয়েছে, আপনাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। জুদা নিজেই তখন ওদের মুখোমুখি হবার জন্য এগিয়ে চললেন।
তিনি ও তার সৈন্যদল যখন জল ভরা খাদ নদীর কাছাকাছি এসে গেছেন, তখন তিমোথি তার নিজের বাহিনীর সেনানায়কদের বললেন, ও যদি আমাদের আগে পেরিয়ে এখানে আসে, তাহলে আমরা কিন্তু ওকে ঠেকিয়ে রাখতে পারবো না। ও নিশ্চয়ই আমাদের হারিয়ে দিতে পারবে, কিন্তু ভয় পেয়েও যদি নদীর ওপারে শিবির বসায়, তাহলে আমরা ওর ওখানে পেরিয়ে গিয়ে ওকে হারিয়েই দেব। জল ভরা খাদ নদীর কাছে এসে যুদা সামরিক কর্মচারীদের সেখানে খাদ নদীর ধারে মোতায়েন করে তাদের এই নির্দেশ দিলেন, তোমরা কাউকে এখানে শিবিরে বসাতে দেবে না, সবাইকে যুদ্ধ করতে এগিয়ে যেতে হবে। তিনি নিজেই সবার আগে পার হয়ে শত্রুদের দিকে গেলেন, আর গোটা সৈন্যদল তার পেছনে পেছনে এলো। সম্মুখে সমরে তারা সমস্ত বিজাতীয়দের চূর্ণ বিচূর্ণ করে দিল। শত্রুরা তখন তাদের অস্ত্রশস্ত্র মাটিতে ফেলে দিয়ে কান্নাইমের প্রাচীর বেষ্টিত দেবোত্তরের দিকে পালিয়ে গেল। ইসরায়েলীয়রা প্রথমে ওই নগরটিকে দখল করে নিল, তারপর ওই দেবোত্তর আর তার মধ্যে আশ্রয় নেওয়া সমস্ত মানুষকে আগুনে পুড়িয়ে ফেললো। এইভাবে কান্নাইমের পতন ঘটল। তারপর শত্রুরা আর যুদার মুখোমুখি দাঁড়াতেই পারল না। ইসরায়েলের যে সমস্ত লোক তখন গিলিয়াদে ছিল, যুদা এবার অবস্থায় ছোট বড় তাদের সবাইকে, তাদের সবার স্ত্রী পুত্র কন্যাকে আর সেই সঙ্গে তাদের সমস্ত বিষয় সম্পদ জুদেয়ায় নিয়ে যাওয়ার জন্য জড়ো করে নিলেন। সে এক বিশাল দল। একসময় তারা এফরনে এসে পৌঁছল। এফরন ছিল বেশ বড় নগরী, খুবই শক্ত প্রাচীরে ঘেরা। তা ছিল ফেরার পথেই, ডান বা বাদিকে দিয়েই তার পাশ কাটিয়ে যাওয়া সম্ভব ছিল না। তার ভেতরে দিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। নগরটির লোকেরা কিন্তু তাদের যেতে দিল না। বড় বড় পাথর দিয়ে তারা তোরণগুলির প্রবেশপথ আটকে রাখলো। যুদা তাদের কাছে লোক পাঠিয়ে শান্তি রক্ষার প্রস্তাব জানালেন। তিনি বললেন, আপনারা আপনাদের এলাকার মধ্যে দিয়ে আমাদের যেতে দিন, যাতে আমরা নিজেদের দেশে ফিরে যেতে পারি। কেউ আপনাদের কোনো ক্ষতি করবেন না, আমরা শুধু পায়ে হেঁটে শহরটি পার হয়ে যাব। তবুও তারা যুদার সামনে নগরদ্বার খুলতে রাজি হলো না। তখন যুদা এই কথা সৈন্যদলে ঘোষণা করার আদেশ দিলেন যে প্রত্যেকে যে যেখানে রয়েছে সে সেখানে যেতে প্রস্তুত থাকে। এবার বাহিনীর যোদ্ধারা যথাস্থানে দাঁড়িয়ে সেই সারাদিন ও সারা রাত নগরটির বিরুদ্ধে আক্রমণ চালালো। শেষে নগরটি তাদের দখলেই এলো। যুদা তখন তলোয়ারের আঘাতে সেখানকার সমস্ত পুরুষ মানুষের বিনাশ ঘটালেন। গোটা নগরটিকে ভূমিসাৎ করে দিলেন এবং তার সবকিছু লুট করে নিলেন। তারপর নিহত মানুষদের মৃতদেহগুলি ওপার দিয়ে হেঁটে নগরটি পার হয়ে গেলেন তিনি। জর্ডন নদী পেরিয়ে তারা এবার মহাসমভূমির দিকে এগিয়ে চলল। এই সমভূমির বেসস্থানের সামনেই রয়েছেন যারা পিছিয়ে পড়েছিল। যুদা তাদের জড়ো করে নিতে নিতে এগিয়ে যাচ্ছিলেন। যুদিয়ায় না পৌঁছানো পর্যন্ত তিনি সারা যাত্রাপথে সকলকে উৎসাহিত করেছিলেন। শেষে তারা আনন্দে ও উল্লাসের মধ্যে সিয়ন পর্বতে গিয়ে উঠল। সেখানে তারা নানা পূর্ণাহুতি দিল, কেননা তারা তো নিরাপদে সুস্থ শরীরেই ফিরে আসতে পেরেছেন, তাদের একজনও নিহত হয়নি। এদিকে যুদা ও জোনাথান যখন গিলিয়াদ দেশে ছিলেন আর যুদার ভাই সিমন গালিলিয়ার টলেমাইস অবরোধে ব্যস্ত ছিলেন, তখন তারা যে কত সাহসী কাজ করেছেন, কত যুদ্ধ চালিয়েছেন, সেসব কথা জাকারিয়ার পুত্র যোসেফ আর আজারিয়ার বাহিনীর এই দুজন সেনানায়ক তো জানতে পেরেছিলেন। এরা তখন বললেন, এসো আমরাও নিজেদের নাম স্মরণীয় করি, আমাদের চারিপাশের বিজাতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ি। এদের সঙ্গে যে সৈন্যদল ছিল তাদের প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিয়ে এরা জামেনিয়া আক্রমণ করতে বেরিয়ে পড়লেন। গর্গিয়াস তখন তার সৈন্যদের সঙ্গে নিয়ে সম্মুখ যুদ্ধ চালানোর জন্য নগরটির বাইরে বেরিয়ে এলেন। যোসেফ ও আজারিয়ার সৈন্যদল তখন ছত্রভঙ্গ হয়ে পড়ল। জুদিয়ার সীমান্ত পর্যন্ত তাদের পিছু পিছু তাড়া করা হলো। সেদিন ইসরায়েল জাতির কম বেশি 2000 লোক নিহত হলো। দেশের মানুষদের যে অমন দারুণভাবে পরাস্ত হতে হয়েছিল তার কারণ হলো সাহসী কোনো কিছু করতে পারবে এমনটি মনে করে যোসেফ ও আজারিয়া যুদা ও তার ভাইদের কথা অমান্য করেছিলেন। কিন্তু তারা তো সেই বংশের মানুষ ছিলেন না যে বংশের হাতে দেওয়া হয়েছিল ইসরায়েলকে রক্ষা করার ক্ষমতা। এদিকে সেই বীর যোদ্ধা যুদা ও তার ভাইয়েরা ইসরায়েলের সব কোথাও এবং যে সমস্ত বিজাতির দেশে তাদের খ্যাতির কথা ছড়িয়ে পড়েছিল, সেখানেও সবার কাছে খুবই সম্মানিত ব্যক্তি হয়ে উঠলেন। লোকেরা তাদের অভিনন্দন জানাতে ভিড় করতে আসত। যুদা এবার তার ভাইদের সঙ্গে নিয়ে এসেও বংশের লোকেদের বিরুদ্ধে দক্ষিণ দিকের সেই দেশে যুদ্ধ করতে রওনা হলো। তিনি হেব্রন শহরে ও শহরতলির সমস্ত গ্রামে হানা দিয়ে হেব্রনের যত প্রাকার ভেঙে ফেলেন এবং তার চারিপাশে সেখানে যে বুরত ছিল সবই পুড়িয়ে ফেলেন। তারপর সেখান থেকে তিনি গেলেন ফিলিস্টিয়ার। তার পথে পড়ল মারিসা। সেখানে সেদিনের যুদ্ধে একদল যাজক নিহত হলেন। অবিবেচক হয়ে তারা কিনা সাহসিক কোনো কিছু করার ইচ্ছায় যুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন। এবার ফিলিস্টিয়া আজাতোসের দিকে সরে গিয়ে
জুদা লোকেদের মূর্তি পূজার যত বেদি একের পর এক ভেঙে ফেলেন, তাদের দেবদেবীদের যত খোদাই করা মূর্তি আগুনে পুড়িয়ে ফেলেন এবং সেখানকার শহরগুলির সবকিছু লুট করে নিলেন। তারপর তিনি জুদেয়ায় ফিরে গেলেন। উপদেশক গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় 12। যৌবনে মত্ততায় তোমার স্রষ্টার কথা ভুলে যেও না। তোমার এই তারুণ্যের দিনগুলিতে তোমার সৃষ্টিকর্তার কথা ভুলে যেও না তুমি, কেননা এরপরে আসবে সেই দুঃখের দিনগুলি। তোমার কাছে এগিয়ে আসবে সেই সব বছর যখন তুমি বলবে, এখন আর কিছুই ভালো লাগে না আমার। হ্যাঁ, তোমার সৃষ্টিকর্তার কথা ভুলে যেও না, কেননা এরপরে সূর্য, দিনের আলো, চাঁদ আর আকাশের তারা তোমার চোখে হয়ে উঠবে অন্ধকারময়। তখন ঝড় বৃষ্টি শেষ হলে আবার কালো মেঘ জমবে আকাশে। সেই সময় ঘরটির প্রহরী যারা, তারা কাঁপতে থাকবে থুরথুর করে। আজকে বলবান মানুষেরা পুজো হয়ে নুয়ে পড়বে সেদিন। তখন সংখ্যায় কম বলে মেয়েরা বন্ধ করবে জাঁতা ভাঙার কাজ। জানলা দিয়ে যারা বাইরে তাকায় তাদের দৃষ্টিশক্তি হয়ে আসবে ক্ষীণ। সদর দরজায় পাল্লা দুটো বন্ধ হয়ে যাবে সেদিন। তখন অস্পষ্ট হয়ে আসবে জাঁতার ঘর ঘর। নিশ্চুপ হয়ে যাবে পাখির ডাক, স্তব্ধ হয়ে যাবে সমস্ত গানের সুর। তখন চড়াই পথে সোজা হয়ে উঠবে ভয়ের কাজ, পথ চলাই হয়ে উঠবে আতঙ্কের ব্যাপার। বাদাম গাছটা ফুলে ফুলে সাদা হয়ে যাবে, ফড়িংয়ের শরীরটা হয়ে উঠবে পাথরের মতো। কোনো আচারও খাওয়ার ইচ্ছা জাগবে না, কেননা মানুষ তখন আর নিত্য আবাসের দিকে এগিয়ে চলেছে, আর এরই মধ্যে ঘুরে চলেছে বিলাপীয় দল। এখন তোমার সৃষ্টিকর্তার কথা ভুলে যেও না তুমি, কেননা এরপরে কখন যে ছিঁড়ে যাবে এই রূপোর সুতোটি, ভেঙে যাবে সোনার তরী এই গোল পত্রখানি। ঝর্ণাতলা কলসিটা সেদিন পড়ে গিয়ে হবে খান খান। কুয়োতলার কপিতল সেটাও যাবে ভেঙে। সেদিন ধুলোর দেহটা ফিরে যাবে মাটির বুকে, যেমন সে এসেছিল একদিন এই মাটি থেকে। আর প্রাণবায়ু ফিরে যাবে ঈশ্বরের কাছে, সেই প্রাণদাতা ঈশ্বরের কাছে। উপদেশক বলেছেন, শোনো, নিতান্তই অসার, সবই অসার। উপদেশক প্রাজ্ঞ মানুষ তো ছিলেনই, সাধারণ মানুষকে জ্ঞান শিক্ষাও দিতেন তিনি। তিনি বহু প্রবচনের মূল্যায়ন করেছেন, সেগুলি অর্থ উদ্ধার করেছেন, দরকার মতো সংশোধনও করেছেন। তিনি তার বক্তব্য মনোজ্ঞ ভঙ্গিতেই প্রকাশ করতে চেষ্টা করেছেন। যা সত্য তা তিনি সততার সঙ্গেই লিখেছেন। প্রাজ্ঞ মানুষের প্রতিটি বচন যেন এক একটি অঙ্কুশ, তার সংকলিত বাণীগুলি যেন শক্ত করে সুতো পুঁতে রাখা খোটারি মতো। সেই অনন্য মেষপালক যিনি, আসলে এই সব কিছু তারই দান। শোনো বৎস, আর একটা কথা বলে রাখছি, বই লেখার যে কাজ তার শেষ নেই, অতি অধ্যায়ের মানুষকে ক্লান্তই করে। সবই তো শুনলে, এবার শেষ কথাটা শোনো। ঈশ্বরকে সম্ভ্রম করে চলো, তার আদেশগুলি মেনে চলো, এই তো মানুষের কর্তব্যের সব কথা। মানুষ যা কিছু করে, এমনকি গোপনে যা কিছু, তা ভালোই হোক মন্দই হোক, সব কিছুরই হিসাব নেওয়ার জন্য ঈশ্বর একদিন তাকে বিচারে দাঁড় করাবেন। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 27 থেকে 39 পদ। যিশুর আহ্বানে সাড়া দিয়ে করগ্রাহক লেবি হয়ে উঠলেন শিষ্য লেবি। এই ঘটনার পর যিশু যখন বাইরে এলেন, তখন তার চোখে পড়ল লেবি নামে একজন করগ্রাহক শুল্ক দপ্তরে বসে আছে। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। তখনই সবকিছু ফেলে রেখে লেবি হয়ে উঠে পড়ে যিশুর সঙ্গে চললেন। পরে লেবি নিজের বাড়িতে যিশুর সম্মানে এক মহাভোজের আয়োজন করলেন। অনেক করগ্রাহক ও অন্যান্য বহু লোক সেখানে উপস্থিত ছিল। তারা তাদের সঙ্গে খেতে বসেছে। এমন সময় কয়েকজন ফরিসি ও তাদের দলের কয়েকজন শাস্ত্রী যিশুর শিষ্যদের কাছে অভিযোগ জানিয়ে বলে উঠলেন, তোমরা যত করগ্রাহক আর যত পাপীর সঙ্গে খাওয়া দাওয়া করছো কেন? এর উত্তরে যিশু বললেন, সুস্থ যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই, ব্যাধিগ্রস্ত যারা। আমি তো ধার্মিকদের কাছে নয়, বরং পাপীদেরই কাছে অনুতাপের আহ্বান নিয়ে জানাচ্ছি। তারা তখন যিশুকে বললেন, যোহনের শিষ্যেরা তো প্রায় উপোস করে, কত প্রার্থনাও করে, তেমনি ফরিসিদের শিষ্যরাও তো তাই করে, অথচ আপনার শিষ্যরা কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই করে থাকে। উত্তরে যিশু বললেন, বরযাত্রীদের সঙ্গে বর থাকতে তাদের কি আপনারা উপোস করিয়ে রাখতে পারেন?
কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখন সেই দিনই তারা উপোস করবে। তারপর তাদের তিনি উপমা দিয়ে এই কথা বললেন, নতুন পোশাক থেকে এক ফালি কাপড় ছিঁড়ে নিয়ে কেউ পুরনো পোশাক তালি দেয় না। তা করলে শুধু যে নতুন পোশাকটাই সে ছিঁড়ে ফেলবে তা নয়, পুরনো পোশাকের সঙ্গে নতুন কাপড়ের সেই তালিটাও তখন মানাবে না। তেমনি টাটকা দ্রাক্ষারসও কেউ পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না। রাখলে সেই টাটকা দ্রাক্ষারস ভিস্তির গায়ে ফাট ধরাবে, ফলে দ্রাক্ষারসও পড়ে যাবে আর ভিস্তিও নষ্ট হবে। না, টাটকা দ্রাক্ষারস রাখতে হয় নতুন চামড়ার ভিস্তিতে। তাছাড়া পুরনো দ্রাক্ষারস খাওয়ার পর কেউই টাটকা দ্রাক্ষারস খেতে চায় না। সে বলে, না, পুরনোটাই ভালো।